আমাদের আজকের বিষয় হচ্ছে 12 নম্বর ম্যাথস। এখানে বলা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো, অর্থাৎ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফ করতে হবে বিস্তার না করে। তো আমরা কিন্তু একটা থিওরি জানি, যদি কোনো কলাম বা সারি একাধিক ভুক্তি দ্বারা যুক্ত থাকে, প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, দেন আমরা ওই ভুক্তিটাকে ইলাবোরেট করে একাধিক নির্ণায়কে কনভার্ট করতে পারি। সেই কাজটা আমরা এইখানে করব। ফার্স্টলি এই 1 1 1, অর্থাৎ এই যে 2 নাম্বার কলামটা আছে, এই কলামটাতে মাইনাস এ দ্বারা যুক্ত আছে, এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি। এখানে x লিখতে পারি, এখানে x1 লিখতে পারি, এখানে x2 লিখতে পারি, এখানে y মাইনাস b, y1 মাইনাস b লেখা যায়, এখানে y2 মাইনাস b লেখা যায়। ওকে, আমি দেখো এখানে তোমার হচ্ছে মাইনাস এটা কিন্তু লিখিনি, সুতরাং মাইনাস এ দিয়ে এখানে আরেকটা নির্ণায়ক ক্রিয়েট করব। এখানে মাইনাস আছে, সুতরাং এখানে আমি মাইনাস দিচ্ছি। মাইনাস দেওয়ার পর প্রথম কলামটা আমাদের ঠিক থাকবে, দেন এ এ এখানে এ, এখানে হচ্ছে y মাইনাস b, y1 মাইনাস b, y2 মাইনাস b। এটা করা যায়, আমাদের এটা যায় দিচ্ছে। এরপরে আমরা আবার এই যে 3 নম্বর যে কলামটা আছে প্রথম নির্ণায়কের, এই কলামটাকে কিন্তু আমরা আবার বিস্তার করতে পারি, অর্থাৎ একাধিক নির্ণায়ক তৈরি করতে পারি। এখানে 1 1 1 x x1 x2, এখানে করলে হয় y y1 y2। y1 আর y2 নেওয়ার পরে এখানে কিন্তু মাইনাস b থাকে, এইটা দিয়ে আর একটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। 1 1 1 x x1 x2 b b, এখানে হচ্ছে আমাদের b। ওকে, এখন আমরা করব কি, এই যে দ্বিতীয় যে আমাদের হচ্ছে নির্ণায়কটা আছে, এইখান থেকে 3 নম্বর ভুক্তিটা, 3 নম্বর যে কলামটা আছে, এইটাকে আবার সেপারেট করে দিচ্ছি। তাহলে এখানে মাইনাস আছে আমাদের, এখানে 1 1 1, এখানে a a, এখানে a, এখানে হবে তাহলে হচ্ছে y y1 এন্ড দেন হচ্ছে y2, আর এখানে হবে ওকে। দেন এখানে মাইনাস আছে, এইজন্য মাইনাস এখানে কমন নেওয়ার পরে এখানে হবে 1 1 1, এখানে হবে a a a, আর এখানে হবে হচ্ছে b b, এখানে হবে b। ওকে, তো এই আমরা এখানে চারটা মোটামুটি নির্ণায়ক পেয়ে গিয়েছি। এখন আমরা এটা কাজ করার চেষ্টা করি যে আসলে কিভাবে কি করা যায়। যদি আমি এখানে যদি b কমন নেই এই নির্ণায়কটা থেকে, এবং এই নির্ণায়কটা থেকে যদি আমি a কমন নেই, এই নির্ণায়কটা থেকে আমি যদি a কমন নেই, অর্থাৎ এই নির্ণায়ক থেকে যদি আমি b কমন নেই, অর্থাৎ আমি যদি এই bটা যদি এইখানে দেই, দেওয়ার পর তাহলে কিন্তু আমার এগুলো 1 হয়ে যাবে, এখানে 1 এখানে 1 এখানে 1 হয়ে যাবে। তার মানে আমরা কি জানি যে আসলে যদি কোনো নির্ণায়কে একাধিক ভুক্তি 1 হয় বা সেম হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালুটা কি হয়, 0 হয়ে যায়। সিমিলার উপায়ে আমি যদি এই নির্ণায়কের মধ্যে এখানে যদি এটা কমন নেই, দেন 1 1 1 হয়ে যায়। সুতরাং এখানেও কিন্তু একাধিক কলাম আমাদের হচ্ছে 1, সুতরাং যেহেতু একাধিক কলাম আমাদের 1, সুতরাং এই নির্ণায়কটার মানও 0 হয়ে যাবে। সিমিলার উপায়ে আমি যদি এখানে a এবং b কমন নেই, তাহলে আমাদের হচ্ছে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 হয়ে যায়। যেহেতু আমাদের সবগুলো তিনটা কলামই হচ্ছে আমাদের 1, সুতরাং এই নির্ণায়কটার মানও কিন্তু হচ্ছে আমাদের 0। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1 1 1 x x1 x2 y y1 y2, এটা থাকলো। এখানে মাইনাস b ইনটু 0, এর ভ্যালুটা হচ্ছে 0, মাইনাস a ইনটু এর ভ্যালুটা হচ্ছে 0, মাইনাস b ab ইনটু 0। সুতরাং এইটা 0 এইটা 0 এইটা 0, তার মানে অ্যানসার থাকতেছে আমাদের হচ্ছে এটা। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু আসলে এইটাই প্রমাণ করতে বলছে। এবারে আমরা দেখব 12 এর 1 নাম্বার ম্যাথস। 12 এর 1 নাম্বার ম্যাথস অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটাতে বলা আছে যে বিস্তার না করে প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড মিডল হ্যান্ড সাইডে আসবো, মিডল হ্যান্ড সাইড থেকে আমরা জিরোতে আসবো। তো দেখি আমরা কিভাবে এটা করা যায়। ফার্স্টলি আমাদের এইখানে দেখো, আমি যদি কোনোভাবে এখানে
এবিসি নিয়ে আসতে পারি, এখানে যদি এবিসি নিয়ে আসতে পারি, এখানে যদি এবিসি নিয়ে আসতে পারি, সিমিলার উপায়ে আমি যদি এখানে এবিসি, এখানে এবিসি, এখানে এবিসি নিয়ে আসতে পারি, তাহলে আমি কিন্তু দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম থেকে এবিসি কমন নিতে পারি। সুতরাং ওই কাজটা করব, এখানে এবিসি নিয়ে আসার জন্য এখানে শর্ট কি আমাদের এ শর্ট, এখানে হচ্ছে বি শর্ট, এখানে হচ্ছে সি শর্ট। তার মানে 1 নম্বর সারিকে এ দ্বারা, 2 নম্বর সারিকে বি দ্বারা এবং 3 নম্বর সারিকে সি দ্বারা গুণ করব। যদি আমি এখানে 1 নম্বর সারি, 2 নম্বর সারি এবং 3 নম্বর সারিকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণন করি, এখানে একটা এবিসি নিতে হবে আর এইখানে আমাদের একটা এবিসি নিতে হয়। এইটা নিলে কারো কোনো আসলে প্রবলেম থাকার কথা না, কারণ আমি উপরে একটা নিয়েছি, নিচে একটা নিয়েছি। ওকে, এখন আমি করব কি, এই যে এ দ্বারা 1 নম্বর সারিকে গুণন করব, তাহলে এ এখানে হবে এবিসি, এখানে হবে এবিসি ইনটু বি প্লাস সি। এবার 2 নম্বর সারিকে বি দ্বারা গুণ করব, যেহেতু আমি এ দ্বারা গুণন করেছি সুতরাং এ আর এখানে থাকবে না। এবারে 2 নম্বর সারিকে আমি বি দ্বারা গুণন করব, এখানে হচ্ছে বি এবিসি, এখানেও এবিসি, এখানে হচ্ছে সি প্লাস এ। আবার এখানে বিটা ভ্যানিশ হয়ে যাবে, এরপরে 3 নম্বর রোকে আমি সি দ্বারা গুণ করব, এখানে হবে সি, এখানে হবে এবিসি, এখানে হবে এবিসি, দেন হচ্ছে বি প্লাস সি, সরি এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, আমরা আসলে যে উদ্দেশ্যে গুণন করেছিলাম ওই কাজটা আমরা এখন করব। 1 বাই এবিসি, এই 2 নম্বর কলাম থেকে এবং 3 নম্বর কলাম থেকে এবিসি কমন নেব। 2 নম্বর কলাম থেকে যদি এবিসি কমন নেই, তার মানে এবিসি ইনটু এবিসি এটা চলে আসে। আসার পর এখানে থাকে হচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে 1 1, দেন এখানে 1, আর এখানে থাকে হচ্ছে আমাদের বি প্লাস সি, এখানে থাকে সি প্লাস এ, এখানে থাকে এ প্লাস বি। ওকে, তোমরা এখানে দেখতে পারো এখন যে আসলে মিডল হ্যান্ড সাইডটা কিন্তু প্রুফ হয়ে গেছে, কারণ এইটা এটা ক্যান্সেল হয়ে যায়। এবিসি ইনটু 1 এবিসি, এবিসি এখানে এবিসি কোন অবস্থায় আছে 1 1 1, আর হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এখানে কিন্তু তাই বলা আছে। এখন এইখান থেকে আমাদের এই জিরো নিয়ে আসতে হবে। আমরা যদি জিরো নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি করতে পারি, তোমরা এখানে দেখো, যদি আমি কখনো এইটা আর এটা যোগ করি, যোগ করার পরে যদি a প্লাস b প্লাস c কমন নেই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ম্যাথটা শেষ হয়ে যাবে। এখানে আমাদের a b c থাকলো, থাকার পরে আমরা এখানে করব কি, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c করলাম 1 1 1, আর হচ্ছে এখানে b প্লাস c, এখানে হচ্ছে c প্লাস a, a প্লাস b। ওকে, তাহলে আমি এখানে কি করেছি, c1 ড্যাশ গঠন করেছি, c1 ড্যাশ, c1 পজিটিভ c3, অর্থাৎ হচ্ছে এখানে c3 এবং c1 যোগ করে c1 গঠন করেছি। এখন এইখানে যদি আমি abc, এখানে যদি a প্লাস b প্লাস c কমন নেই, আমি a প্লাস b প্লাস c, অর্থাৎ 1 নম্বর কলাম থেকে যদি আমি a প্লাস b প্লাস c কমন নেই, তাহলে এখানে আমাদের কত আসে 1 1 1 1 1 1, এখানে থেকে b প্লাস c, এখানে থেকে c প্লাস a, এখানে থেকে a প্লাস b। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা যে আসলে এখানে যেহেতু দুইটা 1 চলে এসেছে, অর্থাৎ দুইটা কলাম একই হয়েছে, সুতরাং এই নির্ণায়কের ভ্যালুটা কিন্তু আমাদের শূন্য। শূন্য যদি হয় তাহলে এখানে অ্যানসার আসলে কত থাকে, শূন্য থাকে। এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডটাতে আমাদের কিন্তু শূন্যই নিয়ে আসতে বলছে। আল্লাহ হাফেজ।